জাতিসংঘেও ইরানের যুদ্ধ ঘোষণা, আমেরিকাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল ইরান। জানাবো সৌদির ঝুঁকি, সবগুলি কেড়ে নিল ইরান। এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জাতিসংঘেও ইরানের যুদ্ধ ঘোষণা, আমেরিকাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল ইরান। যুদ্ধ বিরতির ৪৪ দিনের মাথায় আবারও চরম উত্তেজনার শিখরে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানির একটি চিঠিকে কেন্দ্র করে নতুন তোলপাড় শুরু হয়েছে, যেখানে অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরাবানি সরাসরি অভিযোগ করেছেন, গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন নৌবাহিনী আবারও উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার ঘটনাকে তিনি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। এই জলপথকে ঘিরে এখন অদৃশ্য যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে, যা যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে। সবচেয়ে নাটকীয় বিষয় হল, গত ৪০ দিনের অযাচিত আগ্রাসন শেষে ডোনাল্ড ট্রাম্প নিজেই যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, এখন তিনি তা ভাঙার কারিগর হিসেবে অভিযুক্ত। ইরান বলছে, ট্রাম্পের নির্দেশে ইরানি জাহাজ ও বন্দরে যে অবৈধ অবরোধ চলছে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য বিশ্ববাসীকে অবাক করেছে। একদিকে শান্তির প্রতিশ্রুতি, অন্যদিকে গোপনে ড্রামাটিক নেভাল ম্যানভার বা নৌ মহড়া। ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে মার্কিন কর্মকাণ্ডকে জলদস্যুতার সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেন, মার্কিনরা কেবল জাহাজ আটকই করছে না, বরং জাহাজে থাকা ব্যক্তিদের জিম্মি করছে। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের এমন আচরণকে তিনি আধুনিক সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে চিহ্নিত করেছেন। তেহরানের সাফ কথা, নেকাব পরা এই দস্যুতা আর সহ্য করা হবে না। এই পরিস্থিতির গভীরতা বোঝাতে ইরাবানি বিপর্যয়কর পরিণতির কথা উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের এই উদ্ধত আচরণ থেকে সরে না আসে, তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পুরো বিশ্বে, যার দায়ভার পুরোপুরি হোয়াইট হাউসকে নিতে হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শান্তির পথে হাঁটতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন কূটনীতির চেয়ে জোর জবরদস্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানার দাবি করলেও বাস্তবে তারা সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতাকে পদদলিত করছে। এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই উত্তাল সময়ে ইরানের হাতে এখন একমাত্র অস্ত্র আত্মরক্ষার সহজাত অধিকার। চিঠিতে ইরাবানি জাতিসংঘকে স্মরণ করিয়ে দিয়েছেন, আক্রান্ত হলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এটি কেবল একটি আইনি হুঁশিয়ারি নয়, বরং রণকৌশলের একটি অংশ হিসেবেই দেখছেন সমর বিশেষজ্ঞরা। তেহরান এখন তার প্রতিটি উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। সৌদির ঝুঁকি, সবগুলি কেড়ে নিল ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি ও পারস্য উপসাগরের উপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে, আর তা হলো, সৌদি আরব কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ নেবে? গত ফেব্রুয়ারি মাসে রিয়াদ এবং বাহরাইন সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর ওয়াশিংটনের বিশ্লেষকরা ভেবেছিলেন, ইরানের হামলার মুখে নিরাপত্তা সংকটে পড়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো আবারও আমেরিকার একক ছত্রছায়ায় ফিরে আসবেন। তবে বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। রিয়াদ এখন আর কোনো আমেরিকার অনুগত দাস নয়,
বর্তমানে দেশটি একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের শর্তে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সৌদি আরবের এই পরিবর্তনের মূলে রয়েছে গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা। 2019 সালে যখন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ভয়াবহ হামলা হয়েছিল, তখন আমেরিকার সাহায্যের জন্য অপেক্ষা করছিল তারা, কিন্তু সেই সময় সাহায্যে এগিয়ে আসেনি আমেরিকা। আবার সাম্প্রতিক ইরান যুদ্ধে সৌদি দেখেছে ওয়াশিংটন ও তেল আবিবের নেয়া সিদ্ধান্তের কারণে পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের হামলার মুখে পড়তে হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এই ভুলের চরম মাসুল দিতে হয় এই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে। এই অভিজ্ঞতা থেকে রিয়াদ একটি কঠোর শিক্ষা পেয়েছে, তা হলো কোনো একক শক্তির উপর অতি নির্ভরশীলতা শেষ পর্যন্ত নিজের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। এই শিক্ষা থেকেই বর্তমানে ভারসাম্যের নীতি বজায় রেখে চলছে সৌদি। এছাড়া ভিশন 2030-এর মতো 82 প্রকল্প হাতে নিয়েছে সৌদি যুবরাজ সালমান। এর মাধ্যমে আমেরিকার অস্ত্র ও দয়ার উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। এই লক্ষ্য সফল করতে সৌদি আরব এখন চীনের পুঁজি, তুরস্কের ড্রোন, পাকিস্তানের জনবল এবং ইউরোপীয় শিল্প অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। এমনকি তারা আমেরিকার নিরাপত্তা ছাতাও ব্যবহার করতে চায়, কিন্তু সেটি ওয়াশিংটনে চাপিয়ে দেয়া কোনো শর্তে নয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে রিয়াদের সমঝোতা প্রমাণ করে সৌদি এখন আর কোনো নির্দিষ্ট তাঁবুর ভেতরে বন্দী থাকতে রাজি নয়। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে মনে করে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শেষ পর্যন্ত আমেরিকার অভিভাবকত্বই মেনে নেবে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখন আর আমেরিকার উপর ভরসা করতে পারছে না। আরব দেশগুলো এখন ভারত ও ব্রাজিলের মতো বহুমুখী কূটনৈতিক অবস্থান তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রশাসনের জন্য এখন আসল চ্যালেঞ্জ হলো সৌদি আরবের এই স্বায়ত্ত শাসনকে বিশ্বাসঘাতকতা হিসেবে না দেখে একটি নতুন ধরনের অংশীদারিত্ব হিসেবে গ্রহণ করা। কারণ সৌদি বুঝে গেছে টিকে থাকাই হলো শেষ কথা, আর এই অনিশ্চিত বিশ্বে কোনো অভিভাবকই চিরস্থায়ী নয়। তাই সৌদি এখন সব বিকল্প খোলা রেখেই আগামীর পথে পা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পরই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ করে রেখেছে মার্কিন বাহিনী। এই অবরোধের মাধ্যমে হোয়াইট হাউসের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। ওয়াশিংটন ও তেহরানের এমন উত্তেজনার মাঝে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রকাশ্য দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রকাশ্য দাবির সঙ্গে ওই প্রতিবেদনটি সরাসরি সাংঘর্ষিক হওয়ায় এটি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিআইএর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখনও তাদের প্রায় 75% ক্ষেপণাস্ত্র এবং 70% ক্ষেপণাস্ত্রের মজুদ অক্ষত রাখতে সক্ষম হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি বলেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং মাত্র 18 থেকে 19% অবশিষ্ট রয়েছে। মার্কিন গোয়েন্দার ওই রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পরেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কার্যকর রয়েছে। সিআইএর মতে ইরান তাদের ভূগর্ভস্থ প্রায় সকল ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার পুনরায় চালু করতে সক্ষম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো দ্রুত মেরামতের পাশাপাশি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তাদের ভাণ্ডারে যুক্ত করেছে। এছাড়া সামরিক শক্তির পাশাপাশি ইরানের অর্থনৈতিক টিকে থাকার ক্ষমতাও ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন নৌ অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় $50 কোটি রাজস্ব হারালেও তাদের অর্থনীতি এখনই ভেঙে পড়ছে না। বিকল্প পথে তেল বিক্রি করে ইরান আরও অন্তত 3 থেকে 4 মাস অনায়াসেই টিকে থাকতে পারবে বলে মনে করছে সিআইএ। বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও ইরানের সস্তা ড্রোনগুলো এখন বড় আতঙ্ক।
কারণ মাত্র একটি ড্রোন হামলাও আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলোকে তেল ট্যাঙ্কারের বীমা সুবিধা বন্ধ করতে বাধ্য করতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো থমথমে। ইরান এখনো হরমুজ প্রণালী খুলে দেওয়া বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মতো শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।